চুক্তিতে পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র সই শুক্রবারে। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির আগ মুহূর্তেই বৈরুতে ইসরায়েলের হামলা। ব্রাজিলে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত 6। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার প্রভাবে কমল তেলের দাম। যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বংস, 11 স্কাইডাইভার সহ নিহত 12। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দীর্ঘ কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত ও তীব্র বিশ্ব উত্তেজনার পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় এক ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে হ্যান্ডেলে চুক্তিটি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়ে বিশ্বমঞ্চে সব জাহাজকে অবিলম্বে ইঞ্জিন চালু করার ও তেল সরবরাহের আহ্বান জানিয়েছেন। আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এই সমঝোতার আওতায় লেবানন সহ সব ফ্রন্টে অবিলম্বে ও স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধ হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। একই সাথে বৈশ্বিক জ্বালানি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ শুল্কমুক্তভাবে পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হচ্ছে না। তা পরবর্তী 60 দিনের যুদ্ধবিরতির সময়কালীন আলোচনার জন্য জমা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সংঘাত অবসান চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টা আগে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর কমান্ড সেন্টারে এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে চালানো আইডিএফের এই সুনির্দিষ্ট হামলায় হিজবুল্লাহর সামরিক টেলিযোগাযোগ প্রধানকে লক্ষ্য করা হয় এবং এতে অন্তত 1 জন নিহত, 4 জন আহত হয়। এই ঘটনার পর ইরানের সশস্ত্র বাহিনীর জরুরি সদর দপ্তরের উপপ্রধান জেনারেল মোহাম্মদ জাফর আসাদি ইসরায়েলি হামলার উপযুক্ত জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ ক্ষোভ প্রকাশ করে জানান, ইসরায়েলের এই আগ্রাসন প্রস্তাবিত শান্তি চুক্তিটিকে চরমভাবে দুর্বল ও ভেস্তে দিতে পারে। ওয়াশিংটনকে তোপ দেগে তিনি মন্তব্য করেন, আমেরিকার হয় প্রতিশ্রুতি পালনের ইচ্ছে নেই, না হয় ইসরায়েলকে রোখার সক্ষমতা নেই। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী হামলার ঠিক আগ মুহূর্তে মার্কিন সেন্ট্রাল কমান্ডকে বিষয়টি অবহিত করেছিল, তবে এতে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক অনুমোদন ছিল না তা স্পষ্ট নয়। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের পশ্চিমাঞ্চলীয় উপশহর রেক্রিও দোস বান্দেইরান্তেসের আকাশে 2টি ভয়াবহ হেলিকপ্টারের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় চালক ও আরোহী সহ মোট 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে হেলিকপ্টার দুটি একটি বৈদ্যুতিক গাড়ি বিক্রির শোরুমের পার্কিং লটে আছড়ে পড়ে। এর ফলে সেখানে থাকা প্রায় 20টি বৈদ্যুতিক গাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের মুখপাত্র ফাবিও কনফ্রেইরাস জানান, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে নির্গত তীব্র বিষাক্ত গ্যাস এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারীদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। দুর্ঘটনাস্থলটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় হেলিকপ্টারগুলো শোরুমে না পড়ে অন্যত্র পড়লে প্রাণহানি আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকারীরা জ্বলন্ত গাড়ির ভেতর থেকে একটি হেলিকপ্টারের 5 জন এবং 10 মিটার দূর থেকে অন্য হেলিকপ্টারের পাইলটের মরদেহ উদ্ধার করেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি 2026 সালের শুরু থেকে পর্যন্ত ব্রাজিলে অন্তত 84টি বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির খবর আসতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে, যা গত মার্চের পর সর্বনিম্ন। সোমবার সকালের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম 4.10% কমে ব্যারেল প্রতি $83.75 এবং মার্কিন WTI তেলের দাম 4.72% কমে ব্যারেল প্রতি $80.87 নেমে আসে। পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার সুইজারল্যান্ডে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী কোনো ধরনের টোল বা শুল্ক ছাড়াই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে। ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খসড়া চুক্তি অনুযায়ী আগামী 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ সচল করা হবে। বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার জানান, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কমে আসায় ব্যবসায়ীরা এখন তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়টিকে বড় ইতিবাচক হিসেবে দেখছেন।
বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়, যা যুদ্ধের কারণে গত 3 মাস ধরে অবরুদ্ধ ছিল। যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় 11 জন স্কাই ডাইভার এবং 1 জন পাইলট সহ মোট 12 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় 14 জুন রোববার বেলা 11:20 দিকে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই প্যাসিফিক অ্যারোস্পেস P750 মডেলের ভাড়া করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বেটস কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উড্ডয়নের পর প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয়ে বিমানটি হঠাৎ বাঁদিকে মোড় নেয় এবং বিমানবন্দর থেকে মাত্র 200 গজ দূরে আছড়ে পড়ে। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এই ঘটনাকে একটি বড় ধরনের প্রাণহানি হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন যে নিহতদের কয়েকজন স্বজন নিজের চোখেই এই মর্মান্তিক দৃশ্য দেখেছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, বিমানটি যে আকাশ সীমা দিয়ে উঠছিল সেখানে নিয়ম অনুযায়ী এয়ার ট্রাফিক সার্ভিসের সাথে যোগাযোগের বাধ্যবাধকতা ছিল না। দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কিনা তার কোনো আলামত পাননি উদ্ধারকর্মী। বর্তমানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।